এই যে ওপার বাংলা মানে দাদাদের দেশের সাংবাদিকরা আর বাংলাদেশের ঘেউ ঘেউ কুত্তাদের ভিতরে কুকুরদের ভিতরে না একটা দারুণ মিল রয়েছে। সেটা কি জানেন? সেটা হচ্ছে গিয়া আমাদের এই যে দেশীয় কুত্তাগুলো মানুষ দেখলে না ঘেউ ঘেউ করে, আর দাদাদের দেশের সাংবাদিকরা না বাংলাদেশকে নিয়ে সারাক্ষণ ঘেউ ঘেউ করে। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আমাদের দেশে না দাদা কিছু কুলাঙ্গার রয়েছে যারা দাদাদের দেশকে খুব ভালোবাসে, যারা দাদাদেরকে খুব ভালোবাসে, তারা না এইসব চুদির ভাই সাংবাদিকদের সংবাদ বা নিউজ নর্মালি এইভাবে শোনে। মোহাম্মদ ইউনূসকে বারবার সমর্থন করছেন এবং আমি জানি না। আর দাদাদের দেশের মলম বিক্রেতাদের থুকু দাদাদের দেশের সাংবাদিকদের নিউজ বা সংবাদ যখন আমরা দেখি না, তখন আমাদের কানে না তাদের কথা না অন্য কিসের একটা আওয়াজ জানি ভেসে আসে, ঠিক এই রকম। দাদাদের দেশের সাংবাদিকদের ভারতীয় সাংবাদিকদের কিন্তু একটা দারুণ প্রতিভা রয়েছে। সেটা হচ্ছে আপনারা দেখেন না আমাদের গ্রামগঞ্জে হাটে বাজারের ভিতরে হকারদের দেখা মেলে, যারা হচ্ছে বিভিন্ন মলম বিক্রি করে বা হচ্ছে ছাড় পোকা তেলা পোকা মারার ঔষধ বিক্রি করে, ঠিক ওদের মতন। আসুন আমাদের গাড়ির নিকট, দেখুন আমাদের মলমগুলো। হকাররা বাজারঘাটের ভিতরে তাদের পণ্যের বিজ্ঞাপন দেয় ঠিক এইভাবে যে এই ইঁদুর মারে, তেলাপোকা মারে, মশা মারে, মাছি মারে, জাগায় খায় জাগায় মারে, টুল্লা খায় ডুল্লা মারে, আস্তে খায় দ্রুত মারে, জাগায় খায় জাগায় মারে, চোত্রায় পরে বোত্রায় মারে। ঠিক আমাদের ওপার বাংলার দাদাদের দেশের সাংবাদিকরা ঠিক এইভাবে নিউজ প্রেজেন্ট করে। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে সেই দাদা যেভাবে নিউজ প্রেজেন্ট করছে, যেভাবে সংবাদ পাঠ করছে, এগুলো দেখে আমার মনে হয় দাদার ডেলিভারি থুকু দাদার বউয়ের ডেলিভারির সময় হয়ে গেছে, দাদা তাই হসপিটালের দিকে ছুটতেছে, আর না হয় দাদার মনে হয় বেধুম বেকায়দা মুচ চেপেছে। মলমের খোঁটা দিয়ে ভালো করে চুলকাইয়া গরম পানিতে ধুয়ে মলমটা ব্যবহার করবেন। ভাই তোদের এই যে সংবাদ পড়ার স্টাইল, এইটা কোন ধরনের স্টাইল? তোরা কি ভাই পূর্বে মলম বিক্রি করতি, পরে তোদেরকে ধরে এনে কোনো টিভি চ্যানেলের একটা সাংবাদিক বানিয়ে ফেলছে? মানে তোদের কোনো এলেম নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, কোনো রীতিনীতি নাই, নিউজ প্রেজেন্ট করার কোনো ধরন নাই, তোরা আসছিস সাংবাদিক হয়ে, মস্ত বড় আমি সেটা ভাঙা সাংবাদিক। ভাই তোদেরকে সাংবাদিক কম, তোদেরকে হকার বেশি মনে হয়, হকার। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। সাংবাদিকদের ভিতরে একটা পোলাইটনেস থাকে, নম্রতা থাকে। সাংবাদিকরা যদি কোনো দেশের বা কোনো গোষ্ঠীর বা কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করে, তাইলে আপনি কোনো নিউজ প্রেজেন্টার বা কোনো সাংবাদিকের সংবাদ পড়া বা কোনো নিউজ দেখে আপনি বুঝতে পারবেন না সে কোন রাজনৈতিক দলকে সাপোর্ট করে বলতেছে বা কোন দেশের পক্ষ নিয়ে বলতেছে। কিন্তু আমাদের দাদাদের দেশের যে সাংবাদিকগুলো, এগুলো তো সাংবাদিক নয়, এরা একটা রোস্টার, এরা একটা হকার। এদেরকে দেখে মনে হয় এরা সাংবাদিক না, এরা মলম বিক্রি করতে আসছে, এরা আর একটা দেশকে আর একটা জনগোষ্ঠীকে রোস্ট করতে আসছে, এক্সপোজ করতে আসছে। আমার কি মনে হয় জানেন, ওই যে গরুর মূত্র আছে না, ওইগুলো সেবন করলে হয়তো নেশা হয়ে যায়, না এরা পাগলা দোচা হয়ে যায়। তারপরে যে গরুর মূত্র সেবন করার পরে এরা এরকমভাবে নিউজ প্রেজেন্ট করে। এটা হতে পারে, অসম্ভব কোনো কিছু নাই। দেশ ছেড়ে পালানো সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। গরুর মূত্র খেগো ওপার বাংলার সাংবাদিক ভাইরা, তোরা আমাদের বাংলাদেশ থেকে কিছু রোস্টার নিয়ে যাস, দেখবি তোদের থেকে ভালো নিউজ প্রেজেন্ট করে তোদেরকে দেখাচ্ছে। তাছাড়া আমাদের বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর সাংবাদিকদেরকে একটু ফলো কর, তারা কিভাবে নিউজ প্রেজেন্ট করে, তারা কিভাবে সংবাদ উপস্থাপন করে, তাদেরকে দেখে একটু শেখ। শুধু তো শিখলি গরুর গোবর খাওয়া, গরুর গু খাওয়া, তাছাড়া তো জীবনে কোনো কিছু শিখতে পারলি না। যত সব বোকা দোচার দল।